এভরিওয়ান, কেমন আছো তোমরা? চলে এসেছি আরও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। তো আমার হাজব্যান্ডের আবদারে সেদিন বানিয়েছিলাম নবদ্বীপের ফেমাস লাল দই বা ক্ষীর দই। আর সেটা বানানোর জন্য কি কি লাগবে সেটা তো তোমাদের দেখিয়েই দিলাম। এখন চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি দুধের প্যাকেটগুলো এক এক করে কেটে ঢেলে নেব। দুধটা হালকা হাত ছোঁয়া গরম হয়ে এলে পাউডার দুধের প্যাকেটটা ঢেলে দেব। এতে খুব ভালো মতন গুলে যাবে। আমি হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে পাউডার দুধটা গুলিয়ে নিচ্ছি। আর পাউডার দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে আসবে। দুধটা অনেকটাই শুকিয়ে এলে কিছুটা দুধ আমি তুলে রাখবো। যেহেতু ক্ষীর দই করবো তাই দুধটা আমি 70% মতন শুকিয়ে কমিয়ে নেব। আর এখানে আমি একটা কড়াই নিয়ে নেব, এতে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। আমি এখানে 1 বাটি পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। এই ক্যারামেলেই কিন্তু ক্ষীর দইয়ের লাল কালারটা আর মিষ্টিটা আসবে, তাই তোমরা তোমাদের প্রয়োজন মতন মিষ্টি বেশি খেলে চিনি বাড়িয়ে আর মিষ্টি কম খেলে চিনি কমিয়ে নিতে পারো। ক্যারামেল তৈরি হতে হতে এদিকে দুধটাও রেডি হয়ে গেছে। আগে যেই দুধটা তুলে রেখেছিলাম সেটা আমি ক্যারামেলের সাথে মিশিয়ে নিয়েছি। এখন পুরোটাই সম্পূর্ণটা মেশানোর পালা। যেহেতু একা ভিডিও করছি তাই আমি অফ ক্যামেরায় দুধটা মিশিয়ে নিয়েছি ক্যারামেলের সাথে। আর আমি এদিকে সাজাও তৈরি করে রেখেছি। আর এই সাজাগুলোই একে একে ক্ষীর দুধটা ভরে নেব। তোমরা দুধের টেক্সচারটা দেখো কতটা ঘন হয়েছে। ক্ষীর দই করতে গেলে দুধটা যতটা ঘন করবে ততটাই ভালো হবে। একে সবগুলো ভরে একটা গামলায় সাজিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে রেখে দেব 12 ঘন্টার জন্য। উপরে একটা তাওয়াল দিয়ে ঢেকে দেব যাতে গরম ভাপটা বাইরে না বেরিয়ে যায়। 12 ঘন্টা পর খুলে আমি দইগুলো একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর তারপর আমার দই রেডি। আমি ঝাঁকিয়ে দেখাচ্ছি, দেখো দইটা কতটা জমে গেছে। আমার নবদ্বীপের স্পেশাল ক্ষীর দই রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।